ধীর গতিতে চলছে ঘোড়া। কেন জানেন? বলছেন আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপে একটি চাঁদের উদয় হয়েছে। এই চাঁদটা কোন চাঁদ? এই চাঁদ হচ্ছে আমার গৌর চাঁদ। কামিনী কাম, কামিনী শব্দে নারী, কাম শব্দে পুরুষ। গলিত কিছু মানুষ, গতি হচ্ছে গজজেরি মন্দ। গজের শব্দের অর্থ হাতি। এই হাতি ধীর গতিতে চলে, তার শব্দের অর্থ হাতি খায় নিরামিষ। হ্যাঁ, নিরামিষ যদি কোনো ভক্ত আহার করে তার রতিগতি মতি শান্তই থাকে। কেননা রতিমতি ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা, জমেও তারে সালাম করে হাসান করে তিনি। আর এই তত্ত্ব জানাই কে? কোথায় গুরুর জন্ম হলো, কোথায় তার বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হইলে তার চরণের দাস। কোথায় গুরুর জন্ম হয়েছে এটা আমাদের জানতে হবে। তাহলে এটা আপনি জানবেন কোথেকে? আগে গুরুর কাছে যেতে হবে। তবে এই আসরে বলবো না, রাতের আসরে বলে যাবো। গুরুর কোথায় জন্ম হলো, কেন আমরা গুরু আশ্রয় করি? গুরু তিন কারণে আশ্রয় করি। তিন কারণের মধ্যে 3 নম্বরটা প্রধান। আর এই তত্ত্ব রাসমঞ্চ ছাড়া কখনো বলা সম্ভব নয়। রাশি সবাই থাকবেন। রাধে শ্যাম আজকে সেই গৌরহরি নিজে আচরণ করে জগৎ জুড়ে তাই বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে বললেন, মা যদি নহি পুনঃ বর্ষণে আপনি দিলেন, সেই গোবিন্দ আমার গৌরহরি আমার রাধা ভাবে বিভোর হয়ে আজকে মনে মনে ভাবছে আমি বুঝি সেই রাধা রানী, আমাকে আজকে সূর্য পূজাই করতে যেতে হবে। তাই যাচ্ছে মা যেদিন দুপুর বেলা, সকালেও যায়নি সন্ধ্যায়ও যায়নি। কখন যাচ্ছে? দুপুর বেলা। অর্থাৎ এই দেহের মধ্যে দুপুর বেলা হচ্ছে যৌবন কাল। বললেন যৌবন কাল যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন কাল ছাড়া আমাদের কৃষ্ণ ভজন হবে। তাই বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, তাই আজকে যাচ্ছে কেমন করে? যারা মরা পতিকে বাঁচাতে পারে, জগতে তারাই তো বামারে। সাবিত্রী বাঁচিয়েছিলেন সত্যমানকে, দেউলা বাঁচিয়েছিলেন লক্ষিন্দারকে, আর যারা কৃষ্ণ ভজনে বাঁচাতে দেখছে বাবা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিভোর হয়ে চারিদিক দেখছে আমার কৃষ্ণ শোনা আছে। তাই বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, রাধা মোহন দাস হরি বল। এই যজ্ঞে যে কমিটি ভক্তবৃন্দ আছে তিনারা আপনাদের সম্মুখে মন্দিরের কাজের জন্য, এই যে দেখুন মন্দির হচ্ছে নির্মাণ, কারণ 10
10 জনা যদি কৃপা না করে, সাহায্য না করে, কোনোদিন একা সম্ভব হয় না। আপনারা সবাই জানেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কৃপা করে, করুণা করে আমার ভক্তগণ আসছেন আপনাদের দ্বারে ভিক্ষার ঝোলা নিয়ে। এবং তারা শুধু না, আপনাদের প্রত্যেকটা কমিটি ভক্তবৃন্দ, তারা যদি সারা জীবন, কিছু কিছু কমিটি আছে তারা সারা জীবন যদি কাজ না করে তবুও তারা খেতে পাবে, তারপরেও ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবে। তারা কৃষ্ণ প্রেমের কাঙাল হয়ে। আপনারা সবাই দান করবেন, ওনারা ভিক্ষার ঝোলা নিয়ে আসছে। আদেশ হরি বল। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন আমরা নবদ্বীপকে বিশ্রাম রেখে বৃন্দাবনে যাব। সবাই একটু বাহু তুলবো। রাধে রাধে। এই যে পিছনের মায়েরা, তোমরা কি বৃন্দাবনে যাবে না? राधे 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 वर्षनी वालो राधे 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 वर्षानी वालो राधे 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 वर्षानी वालो राधे 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 वर्षानी वालो जय जय अपन अपन गुरु की जय नरोत्तम ठाकुर की विक्रय धाम की जलाशय दादा की একটা কথা বলবো, সবাইকে বলবো, বলবো, আমার বলবো, শুনবে তো? টাকা দাও। ও ওটা নয়, ওটা নয়। কি বলছি জানো? তোমাদের না হাসলে খুব সুন্দর লাগে, লাগে না? খুব সুন্দর লাগে হাসলে, তাই না? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। हरि बोल हरि बोल हरि बोल मधुमय मधुर वृंदावन
পড়েছে শ্রীমতী রাধারানী নয়নের জলে কাঁদছে। ডেকে বলছে এত কথা কেন? হ্যাঁ, শ্রীমতী রাধারানী সখীকে ডেকে বলছে সখী, ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দ্রেখা অঙ্গ বিদ্যাঙ্গ দেবী সুদেবী সবাই মিলে শ্রীমতী রাধারানীর পাশে বসে সখীগণ রাধারানীকে ডেকে বললেন, রাধে গো, সে আমার করে কাঁদছিস কেন? রাই তোর কি হয়েছে? সখী রে, আমার বধূ মনে হয় আমায় ফেলে দিল রে। আমার বধূ মনে হয় তার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিল। নইলে আমি মনে হয় আমার বধূর সেবায় লাগতে পারলাম না। কেন জানিস? মনটাই আমার বড়ই বিষণ্ণ। আসলে কাউকে ফেলে দেয় বাবা, তার কি আর উঠে দাঁড়ানোর সাধ্য থাকে? কীর্তন করছি, নাম হচ্ছে আমার, কিন্তু গাইছি কি আমি? আমাকে কৃষ্ণ যেটুকু গাওয়াচ্ছে আমি সেটুকু গাচ্ছি। রাম রাবণের যুদ্ধে যখন রামচন্দ্র সেতু বন্ধন করেছিল, তখন সবাই হনুমান রাম নাম লিখে পাথরগুলো জলে ফেলছে, পাথরগুলো ভেসে গেছে। হনুমানের দশা দর্শন করে রামচন্দ্র একটি পাথরে নিয়ে জলে ফেললো, কিন্তু এই পাথরটা ডুবে গেল, ওই পাথর আর ভেসে উঠল না। হনুমান বলছে, প্রভু, হতে পারে তুমি ভগবান, কিন্তু তোমারও নাম রাম নাম লিখতে হবে, নইলে পাথরে তো ভাজিবে না দয়া। রাম নাম লিখেও পাথরটা দিল, ডুবে গেল। কেন ডুবলো? কবি দিনের এক প্রান্তে দাঁড়িয়ে বললো, ডুবলো কেন জানি? কারণ প্রভু যাকে একবার হাত থেকে ফেলে দেয়, তার কি আর উঠে দাঁড়ানোর সাধ্য থাকে না। তার আর উঠে দাঁড়ানোর সাধ্য থাকে না। সেই তৎকালীন যুগে